কুষ্টিয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবাড়া ইউনিয়নের এনায়েতপুর গ্রাম রক্ষার গড়াই নদীর প্রোটেক্টিভ ওয়ার্ক প্রকল্পের ব্লক নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রবিবার দুপুরে অত্র ইউনিয়নের কুষ্টিয়া থেকে সান্দিয়ারা অভিমুখে সর্দার মোড় ক্যানেলের উপর এই নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। গড়াই নদীর প্রোটেক্টিভ ওয়ার্ক প্রকল্পের ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক ও প্রকল্প ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হামিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রজেক্ট ডাইরেক্টর, গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্প। এখানে আমাদের ইনায়েতপুরে 500 মিটার কাজ হবে। 500 মিটার প্রাকৃতিক ব্যয় 16 কোটি প্লাস, আর কন্ট্রাক্ট ভ্যালু 15 কোটি 95 লাখ টাকা। 500 মিটার ব্লক আছে। এখন তো আমি স্টার্ট করলাম, আজকে তো শুরু হলো। আশা করি যে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে। গড়াই নদীতে ডান তীরে ইনায়েতপুর এলাকায় রক্ষা করা। আপনারা নিশ্চয়ই জানেন যে যেখানে ভাঙন নেই সেখানে তো আর করতেছে না। ভাঙন এরিয়ায় গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, ঘরবাড়ি আছে, সরকারি এবং বেসরকারি স্থাপনা আছে, এগুলো রক্ষার্থে এই কাজটা হাতে নেওয়া হয়েছে। আপনি জানেন যে প্লাস্টিকের প্রকল্পের যে আমার যে খাল আছে, এই যে প্রধান সেচ খাল, কুষ্টিয়ার সেচ খাল, এটাও রক্ষা করা হবে। কারণ ওখানে ভাঙন যদি ভাঙতে দেওয়া যায়, আস্তে আস্তে এই প্রকল্পটাকে ভাঙন শুরু হবে। ভাঙন শুরু হলে আমরা আসলে কুষ্টিয়া অঞ্চলে জিকে দিই, আমাদের কুষ্টিয়া অঞ্চল জিকে না থাকলে কিন্তু কুষ্টিয়ার অস্তিত্ব থাকতো না। আর বিফোর জিকে হওয়ার আগে কী অবস্থা ছিল আপনারা নিজেরা মুরব্বীদের যারা বাইসে আছে তাদের কাছ থেকে শুনিয়ে দেখতে পারবেন। আর জিকে হওয়ার পর মানুষের আর্থসামাজিক অবস্থা, নট অনলি ধান চাষ তাই না, জিকের এই পানি দিয়ে যে গাছপালার পরিবেশ টরিবেশ অনেক কিছু করা হয়, হাঁস মুরগি পালন থেকে শুরু করে ধান চাষটা আছে, অন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এখানে আমরা আসলে তো টেন্ডার করা হয়েছে 16 কোটি টাকা প্লাস ছিল আমাদের এস্টিমেট ভ্যালু। ওখানে লেস করে 15 কোটি 95 লাখ টাকা হয়েছে। এখানে প্রায় 3 সাইজের সিসি ব্লক আছে, টোটাল 1,71,000 ব্লক আমরা পর্যায়ক্রমে বানাবো। এই প্রকল্পের মেয়াদকাল আগামী বছর জুন 24 পর্যন্ত ধরা আছে। জুন 24-এর মধ্যে কাজটা শেষ হবে। এখানে আসলে পাথর কোথাকার সেটা না, পাথরের যে সাইজ আছে 40 মিলিমিটার ডাউন গ্রেডেড, এবং এই স্ট্রেংথ আমরা 12 নিউটন পার মিলিমিটার। আমার 12 নিউটন পার মিলিমিটার আসলেই হবে। আমি ইন্ডিয়ানের কথা বলে নেই, বাংলাদেশের কথা বলে নেই, ভুটান না, যে কোনো যাতে ওরা পাথর আইনে কাজ করতে পারবে, কিন্তু এই স্ট্রেংথ আইনে দিতে হবে। টেস্ট করে যে এই স্ট্রেংথ আসতে হবে। মিরপুর ব্লক করে মিরপুরে আমরা প্রজেক্ট দিয়েছি। এই প্রজেক্টটা 2বার করে পিরিয়ড নেক হয়েছে। আর প্রথমবার লাস্টে যে দ্বিতীয়বার পিরিয়ড নেক হয় 2021 সালে ওই জানুয়ারিতে, তখন আমাদের বলছে এই স্টাডি করে তারপর প্রজেক্ট দিতে। স্টাডি চলছে, স্টাডি রিপোর্টে আমরা পেয়ে যাবো। ওটা আগামী সপ্তাহের মধ্যে একটা টেকনিক্যাল রিপোর্ট পাবো। আমরা ডিপিপি অলরেডি 1700+ কোটি টাকার একটা ডিপিপি সাবমিট করছি। আসলে আমাদের সরকারের সক্ষমতার তো বুঝতে হবে। আমাদের কুষ্টিয়ার কথাই বলি, কুষ্টিয়াতে পদ্মাতে প্রায় 65 কিলোমিটার ভাঙন আছে। তার মধ্যে আমরা মিরপুর এলাকায় 9 কিলোমিটার আর কুমারকান্দি এলাকায় 4.5 কিলোমিটার। এই 13.5 কিলোমিটার আপাতত দিচ্ছি, তাও 1750 কোটি টাকার মতো আসছে। আমি যদি 65 কিলোমিটার দিই তাহলে কত শত কোটি আসবে। কারণ গতকাল মনে হয় মন্ত্রী পরিষদ সচিব আমাদের কুষ্টিয়া ভিজিট করছেন, আমার একজন মহোদয় ছিলেন। ওনার কী বলছেন আগে ওনার কাছ থেকে শুনলেন, পরে ওনার বলবে আর কি। এই ভাঙনটা আমাদের যদি যদি হয় তাহলে গভর্নমেন্টের কত টাকা বাজেট আপনারা এস্টিমেট করেন প্রতি বছর, এবং সেই জায়গা থেকে কত টাকা ব্যয় করলে আসলে কুষ্টিয়া পুরো জায়গাটাকে আপনার ব্লক দিয়ে আপনার মানে রিকভার দিয়ে সম্ভব হবে? ধন্যবাদ। আপনি তো জানেন যে আমাদের কুষ্টিয়া যে ভাঙন প্রবণ এলাকাগুলো আছে, আমরা এই এলাকাগুলোতে আমরা বর্তমান সময়ে কাজ করছি। গড়াই নদীতে বিশেষ করে যেখানে ভাঙন সৃষ্টি হচ্ছে, আমরা সেসব জায়গায় আমরা কাজ বাস্তবায়ন করছি। ইতিমধ্যে এনায়েতপুরে যে জায়গাটা আমাদের পিডি স্যার যেটা উদ্বোধন করার জন্য আসছেন, এখানে আমরা 500 মিটার কাজ করছি প্রায় 16 কোটি টাকা, 16 কোটি টাকা আর কি। তো 500 মিটারে যদি 16 কোটি টাকা আসে, তাহলে পার মিটারে আমার প্রায় 4.5 মানে 4.5 লাখ টাকা মতো লাগে। তো আমার যেহেতু পদ্মাতে আছে 65 কিলোমিটার, তাহলে আপনি এখন 65 কিলোমিটারকে আপনি গুণ দিলেই টাকা বের হয়ে যাবে। তো নর্মাল বেসিসে আমাদের এক সময় ধরেন ডিজাইন চেঞ্জ হওয়ার পরে, মরফোলজিক্যাল চেঞ্জ হওয়ার পরে আমার যে পরিমাণ টাকা চেঞ্জ হয়, সেই বেসিসে যদি আমরা ধরি, আমরা যেরকম মিরপুরে আপনি বললেন যে আমাদের 14 কিলোমিটারে প্রোটেক্টিভ ওয়ার্ক বাস্তবায়ন করতে 1700 কোটি টাকা লাগতেছে।
তো আমাদের বিভিন্ন জায়গার ডিজাইন চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন সময় এস্টিমেট চেঞ্জ হয়। তো অ্যাকুরেটভাবে আপনার 65 কিলোমিটার সার্ভে করেই বলা যেতে পারে আসলে কত কোটি টাকা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে যেখানে ভাঙন হয় দেন আমরা ওইটা সার্ভে করি, সার্ভে করার পরে ওইটা ডিজাইন করা হয়, ডিজাইন করে আমাদের যে টাকা আসে ওই অনুযায়ী আমরা প্রকল্প সাবমিট করা হয় আর কি। তো ইতিমধ্যে আমার গতকাল আমাদের মন্ত্রী পরিষদ সচিব মহোদয় আসছিলেন। তো উনি আমাদেরকে তালবাড়িয়া, যেটা আমাদের তালবাড়িয়া, বহলবাড়িয়া এবং ওই এলাকাটা মিরপুর এলাকাটায় প্রকল্প অনুমোদনের ব্যাপারে তিনি আশ্বস্ত প্রদান করছেন। আমরা অতি শীঘ্র হয়তো এটা অনুমোদন হলে কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। আমার যেটা টার্গেট, যে ব্লকটা আমার এত স্টেবল হতে হবে, এর ওয়েট হবে এত, এর গুণগত মান এরকম হতে হবে, এটা আমরা টেস্ট করার পরে এটা আমরা ইনশিওর করি। যদি আমরা টেস্ট করার পরে যদি দেখি যে এটা কোয়ান্টিটি এবং কোয়ালিটি ভালো নেই, দেন আমরা কিন্তু এটা রিজেক্ট করি। এবং আমাদের একটা স্পেশাল টিমই আছে এই কোয়ান্টিটি কোয়ালিটিগুলো ইনশিওর করার জন্য। কথা বলছেন? তো এরকম ম্যাটেরিয়ালস, খারাপ ম্যাটেরিয়ালস দিয়ে ব্লক বানানোর কোনো অপশন আমাদের কাছে নেই। সুতরাং সেক্ষেত্রে ঠিকাদাররা লুজার হবে যদি খারাপ পাথর আনে। আপনার এই স্যাম্পল আসার পরে আমরা এখান থেকে স্যাম্পল রাখবো, পরে স্যাম্পল আসার পরে স্যাম্পল রাখবো, তারপরে স্যাম্পল রাখবো, ওখান থেকে ইচ্ছা মতো স্যাম্পলটা নিয়ে সরকারি কাজ দায় সারা কাজ করা হয় বা দায় সারা যে কথাগুলো আসে আর কি, এই কথার সাথে আপনি কি বলবেন? দায় সারা কোনো কাজ আমাদের পানি উন্নয়ন বোর্ডে হয় না। এখন আমরা 100তে 100 কাজ করি, কারণ আমাদের 5টা টিম আছে, 5টা টিম মনিটরিংয়ের দায়িত্ব আছে। তারা দেখে এবং তারা ইনশিওর করার পরে ঠিকাদারকে বিল করা হয়। এবং 5টা টিম ইনশিওর করার পরে যে জিনিসের কোয়ালিটি কোয়ান্টিটি খারাপ হওয়ার কোনো অপশন থাকে না। যদি আমরা নিজেরা করতাম সেক্ষেত্রে বলা যেতে পারে যে হয়তো দায় সারা হচ্ছে, কিন্তু ঢাকার থেকে 5টা টিম আসার পরে এটা ইনশিওর করার পরে আমরা এটা বিল ঠিকাদারকে প্রোভাইড করা হয়। আদারওয়াইজ কিন্তু ঠিকাদার কোনো বিল দেওয়া হয় না। সুতরাং এটা দায় সারার কোনো অপশন নেই এখানে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমরা কোনো অভিযোগ আপনাদের দিই সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা আমরা আমলে নেব এবং সেটার ব্যাপারে আমরা যদি দেখি যে আপনার কথা যথার্থ আছে সেক্ষেত্রে আমরা ঠিকাদারের সাথে অ্যাকশন নেব। এ সময় কথা বলেন কাজের ঠিকাদার। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, এই নামে প্রতিষ্ঠান। এর জিআরডিবি প্যাকেজ নাম্বার 17, কাজ 16 কোটি টাকার। এর সাথে বুলাক আছে 1,42,000, বস্তা আছে 56,000 বস্তা, জিও ব্যাগ, খোয়া আছে, ফিল্টার আছে, জিও শিট আছে, দিয়ে এগুলি 16 কোটি টাকা। 3টে সাইজ আছে, 3টা সাইজ। প্রথম সাইজ 45 সেন্টিমিটার, তারপরে 35, 40, 20, এই 3টে সাইজের ব্লক আছে। পাথরটা তো টেস্ট করে আনা হয়, ঠিক আছে? পাথর টেস্ট করা আছে, এর স্ট্যান্ড ভুটান আর ইয়ের কোনো পার্থক্য নাই, আমাদের শিডিউলে কোনো লেখা নাই। এখানে স্টোন চিপ আছে, হ্যাঁ, যদি বাংলাদেশের হয় তাও সমস্যা নেই। স্টোন চিপ হলেই হলো। কাজের মেয়াদ 1 বছর, এটা 500 মিটার, 16 কোটি টাকার, বললামই তো। পরে তারা ব্লক নির্মাণ কাজ পরিদর্শন করেন। ভালো ব্র্যান্ডের একটা জামা কিনে অনেকদিন রং করবেন, আর আপনি রং কাজ এক সময়
ভালো অপশন আছে, সেটা বাদ দিয়ে দাও। এগুলো হবে না স্যার এগুলো পাল্টাই বড়ই আছে কম আছে অনেক কম বেশি মোহাম্মদ রফিক, RK News 24।